নিয়ম নীতিগুলো কি প্রিভিয়াস গত ক্লাসে যেটা বলছিলাম ওটা কি কার কার মনে আছে? বলেন। শাহরুখ, শামি, আপনাদের সবার মাইক্রোফোন অন করা আছে তো? আমি তো অন করে রাখছি, অফ করে নিই। আমার ক্লাসে মাইক্রোফোন অফ থাকে না। অ্যাটেন্ডেন্স বিষয়ে একটা কথা ছিল, 80% অ্যাটেন্ডেন্স থাকা লাগবে, মনে পড়ছে? স্যার আজকে কি ক্লাস দুইটা হবে নাকি স্যার? ক্লাস দুইটা, হ্যাঁ হ্যাঁ ক্লাস একটাই হবে। ক্লাস একটাই হবে, লিঙ্ক দুইটা দেওয়া আছে, ঠিক আছে? ওইটা আপনার লিঙ্ক দুইটা দেয়া, আপনি একটা লিঙ্কের প্রথম মানে প্রথম স্টেপটা শেষ হওয়ার পরে দ্বিতীয় লিঙ্কটাতে জয়েন করবেন। বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে হ্যাঁ পারছি? স্যার, বুঝতে পারছি। মানে একটা হ্যাঁ লিঙ্কের স্যার, টাইম বুঝতে পারছি। শেষ, একটা লিঙ্ক এক্সপায়ার হয়ে গেল, একটা লিঙ্ক এক্সপায়ার হয়ে যাওয়ার পরে, বা অনেকেরই একটু গ্যাপ না দিলে ওয়াশরুম টাশরুম যাওয়া লাগে, একটু কাজ থাকতে পারে, এই জন্য 1 ঘন্টার মতো একটু ব্রেক দিয়ে তারপর আবার 5-7 মিনিট পরে আবার। আচ্ছা, মোটামুটি 28 জন জয়েন করছে। আচ্ছা, গত ক্লাসের সমস্যা কি আছে কার? অনেক মেসেজ পাচ্ছিলাম। স্যার আমার সমস্যা আছে যে আমি উপস্থিত কি গত কাজটা ক্লাসে? আমি আচ্ছা, আলী সাহেব একটু গত ক্লাসে উপস্থিত ছিলেন কারা কারা? একটু হ্যান্ড রেজ করবেন। আলী সাহেব তো অনেকেই জয়েন করছেন। আচ্ছা, এখানে মেসেঞ্জার লিঙ্কে আমি যাই, এটাই তো আপনাদের চ্যাট। আপনারা তো মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না। না দেখতে পাইনি স্যার। এবার শেয়ার দিলাম, লিঙ্ক 9টা 25 অটোমেটিকলি পেয়ে যাবেন। এটা চাওয়া টাওয়ার কোনো দরকার নেই, এগুলি করা প্রসেস করা থাকে। আচ্ছা, এই প্রসেনজিৎটাকে আছেন, উপস্থিত আছেন ক্লাসে? প্রসেনজিৎ সাহেব কি ক্লাসে উপস্থিত আছেন? প্রসেনজিৎ সাহেব রে পাওয়া গেল না। আচ্ছা ঠিক আছে, এখন গত ক্লাসে প্রবলেম কয়জনের আছে, কি প্রবলেম আছে একটু বলেন। স্যার আমার প্রবলেম ছিল যে আমি অ্যাটেন্ডেন্স লিস্টটা সবাই ফিল আপ করেন, আমি দিয়ে দিছি এই যে এই মেসেঞ্জার, এই আপনার চ্যাট বক্সের মধ্যে। বলেন আলী সাহেব, শুনি। হ্যাঁ, আমি বলতেছিলাম যে স্যার আমি এক্সাম দিলাম, সেটাও ঠিক আছে, বাট আমি পাশ করলাম কিনা, আমাকে জয়েন করা হলো কিনা সেটা তো বুঝতে পারতেছি না। আপনি কাজ করতে চেষ্টা করছেন, কাজ করতে আটকাইছে আপনাকে? হ্যাঁ, কাজ করতে আটকাই নাই। তাহলে আপনার কাজ করতে আটকায় নাই, আপনি পরীক্ষা তো দিবেন কাজ করার জন্য, কাজ করতে আটকায় নাই যখন, তাহলে আর এত টেনশন নিয়ে লাভ কি আছে? স্যার তারপর একটা কোশ্চেন যে আমি ওখানে তারপর দেখলাম যে আর অন্য কোনো কাজ নাই, জাস্ট সবগুলো সেম ক্লাস হচ্ছে আপনার জিমেইল ক্রিয়েট করা। আরো ওইটা তো তো পারতেছি সাইড, না স্যার। আরো তো সাইড আছে, তাই না? মাইক্রো ওয়ার্কিং সাইডের আরো সাইড আছে, আমি 2টা সাইড মনে হয় সেদিন বলছিলাম না প্রথম ক্লাসে? হ্যাঁ হ্যাঁ 2টা সাইডে তো 2 রকম হওয়ার কথা। হ্যাঁ মানে আপনি কাজ করতে পারতেছেন, তাহলে আর সমস্যা কই? তার মানে আপনার কোনো সমস্যা নাই, আপনার যতটুকু সমস্যা এটা হচ্ছে গিয়ে মানসিক। প্রসেনজিৎ সাহেব মনে হয় কি আসছেন? প্রসেনজিৎ সাহেব বলতেছেন না তো কেউ।
নাকি উনি কথাই বলতে পারতেছেন না? নাই, আমি এখানে তো প্রসেনজিৎ সাহেবকে দেখতে পাচ্ছি না। এদিকে মেসেঞ্জারে গিয়ে দেখি তো উনি আবার গুতাগুতি করতেছে কিনা। স্যার আই ক্যানট জয়েন্ট, ঢুকতে পারতেছি না। ও মোর খোদা, বুঝতেছিলাম যে কিছু লোক জয়েন করতে পারতেছে না। কেউ কি মানে 2021 সালে করোনার সময় এই গুগল মিট বা জুম এগুলি ইউজ করেন নাই? ওই সময় তো সবকিছু জুমের মধ্যেই করা লাগছে। তখন স্যার এত কিছু বুঝতাম না তো অনলাইন সম্পর্কে। এখন যে কয়জন মেসেঞ্জারে আমি দিয়ে দিছি, এরপরে যদি ওনার 416 নম্বর ব্যাচ, 30 জন, 33, 34। ঠিক আছে, আমি কি ক্লাস শুরু করব? নতুন ক্লাস? আমি তাহলে পুরোনো ক্লাসে কোনো প্রবলেম পাচ্ছি না। হ্যাঁ স্যার, শুরু করেন। আচ্ছা, এখন হচ্ছে আজকে আমাদের কি ক্লাস বলেন? কি ক্লাস হতে পারে? স্যার আজকে হচ্ছে এমএস ওয়ার্ড, মডার্ন সিভি কভার পেজ, বোর্ডার সাইন আপ ওয়ার্ক, ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ, ওই ক্রিটিক্যাল ওয়ার্ক। বোর্ড সাইন আপ ওয়ার্ক আছে না, ওই যে ওই প্রথম একটা ক্লাসে যে করছি ওইটাই। আচ্ছা আচ্ছা। আজকে এমএস ওয়ার্ডটা শুরু করে শেষ করে দিই নাকি? তাহলে আমি কাজে ঢুকে গেলাম। হ্যাঁ স্যার, দেন শুরু। হ্যাঁ স্যার। 7-8 মিনিট চলে গেছে। সবাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ স্যার, দেখা যায়। হ্যাঁ স্যার। কারো এখানে যদি আপনারা শুনতে কষ্ট হয় বা কিছু, যদি সবাই বলে তাহলে ধরে নেবেন যে আমার এখানে সমস্যা, আর আপনার ওইখানে যদি প্রবলেম হয় তাহলে শুধু আপনার একার হবে, আর আমার এখানে প্রবলেম হলে সবার প্রবলেম হবে। ঠিক আছে? ওকে, আমি ক্লাসে হ্যাঁ স্যার। স্যার মাইক্রো অ্যাকাউন্টে একটা প্রবলেম ছিল। এতক্ষণ করেছিলেন ভাই? জয়েন হতে পারিনি, মাত্র জয়েন হয়েছি। বলেন কি প্রবলেম? স্যার আমার 4টা কাজ করছে, 4টা কাজে পেন্ডিং রেখে দিছে। তাই না এটা 72 ঘন্টা যাক, 72 ঘন্টা থেকে এক সপ্তাহ লাগতে পারে। 3 দিন হয়ে গেছে স্যার, কি কোনো রিভিউ দেন? এখন কি এটা কি আমার কোনো প্রবলেম নাকি ওইখানে তোমার? ডেফিনেটলি আপনার প্রবলেম, যা দোষ সব আপনার। ঠিক আছে? 72 ঘন্টা হয়ে গেলে আপনার ওইটা চলে আসার কথা। আর 7 দিন, মনে করেন 7 দিন বা 1 মাসের মধ্যে দিতেছে না, তার মানে আপনার ওইখানে আপনার কাজে কোনো সমস্যা আছে। ঠিক আছে? কারণ জি আমি যে গেলাম ওর সাথে দেখলাম কি আমার কাজ হয়েছে সেটাও বলে না, এবার হয় না সেটাও বলে না, পেন্ডিং এ রেখে দিচ্ছে। পেন্ডিং এ রেখেছেন মানে আপনার কাজে ঝামেলা আছে। উনি আপনাকে হ্যাঁও বলতেছে না, নাও বলতেছে না। কিন্তু এরকম হ্যাঁ না যদি কেউ না বলে, এই মাইক্রো ওয়ার্কারের সিস্টেম ছিল যারা কাজ দিবে তারা অ্যাডভান্স টাকা জমা দিয়ে তারপর কাজ দিবে। যদি বায়ার আপনাকে না না বলে, মানে রিফিউজ না করে, তাহলে মাইক্রো ওয়ার্কার আপনাকে অটোমেটিকলি টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, সেটা 1 মাস পরে হইতে পারে। 38 জন জয়েন করছেন অনলি। সবাই কি অ্যাটেন্ডেন্স করছেন? হ্যাঁ স্যার, করছি। আবার দিলাম লিংক। ও সরি, গুগল মিটের লিংক দিলাম। আমি অ্যাটেন্ডেন্সের লিংক দেই। আচ্ছা, এখন এই তো ছিল কি আমার এই স্ক্রিন। যদি আমি এখন এমএস ওয়ার্ডে জয়েন করতে মানে ঢুকতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আপনারা অনেকেই জানেন, যারা যারা জানেন যে কোনো একজন বলেন। আমি তো ডেস্কটপের মধ্যে আছি। এমএস ওয়ার্ডটা ফার্স্ট ওপেন করতে হবে। কিভাবে?
এমএস ওয়ার্ড তো স্যার মাইক্রোসফট অফিস থাকতে পারে বা থ্রি ওটা সিক্সটি ফাইভ যেটা মাইক্রোসফটের আছে এটা থেকে ওপেন করা যাবে। হ্যাঁ, এখানে ওপেন করা যাবে স্যার। আচ্ছা, এখানে আমার একটা শর্টকাট ক্রিয়েট করা আছে, আমি চাইলে এখান থেকে করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করে মাউসের এই যে এই নিউতে গিয়ে এইখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে। আচ্ছা, তারপর আরেকটা জায়গা আছে, এখানে এই স্টার্ট বাটনে আসলে আপনি অবশ্যই এমএস ওয়ার্ডটা পাবেন। এই যে এই মাইক্রোসফট অফিসের মধ্যে আমারটা আবার সব ঢুকাই দিছে। আমারটা হলো 2010, আমার এই ল্যাপটপে করতে পারে নাই, 2019টা ইনস্টল করতে পারে নাই এই ল্যাপটপে। এই যে এইখান থেকে আমি ইচ্ছে করলে ঢুকতে পারি। তাহলে এখানে কিভাবে ঢুকতে হবে এটা সবার ক্লিয়ার হইলো? একটু রেসপন্স করেন, আপনাদের মাইক্রোফোন অন। জি স্যার। মাইক্রোসফট ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল্ড, যা খুশি হোক। আচ্ছা, এখন এটারে সেভ করতে হলে কিভাবে করতে হবে? স্যার কন্ট্রোল এস মনে হয় দিতে হয়। কন্ট্রোল এস এ সেভ, বা এইখানে আসলাম, এদিক দিয়ে সেভ অ্যাজ দিয়ে এখন আমি কোন লোকেশনে সেভ করব? আমার কাছে কিন্তু এখন একটা লোকেশন চাচ্ছে। এই ডেস্কটপ দিতে পারি, ডি ড্রাইভ দিতে পারি, যে কোনো জায়গায় আমি দিতে পারি। আপনাদের ব্যাচের নাম হচ্ছে গিয়ে 416 দিলাম, 416। এটা এখন কোন জায়গায় যাবে একটু বলেন তো, কোন জায়গায় এটা সেভ হবে? ডি ড্রাইভ। এটা নিউ ভলিউম ডি ড্রাইভে চলে যাবে, ব্যাস শেষ। আচ্ছা, আরেকটা জিনিস, ফাইল লক করা। এই যে ইনফোতে গেলাম, গিয়ে পারমিশন, প্রোটেক্ট ডকুমেন্ট এনক্রিপ্টেড উইথ পাসওয়ার্ড গেলাম, গিয়ে আমি পাসওয়ার্ড দিলাম। আপনাদের হচ্ছে 416 দিলাম, আগে 416 লিখলাম, ওকে, আবার দিলাম 416, ওকে। এই পাসওয়ার্ড 416 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে খুলবে না। অনেক সময় অনেকেরই কিন্তু আপনার লাগে, ফাইল লক করা রাখা লাগে। এটা কখনো প্রয়োজন অনুভব করছেন যে ফাইল লক করা রাখা লাগে? ফাইল লকটা স্যার পারি না স্যার। এই তো আমি দেখালাম তো, এই যে এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ইনফোতে গেলাম, তারপরে এই প্রোটেক্ট ডকুমেন্টে গেলাম, এনক্রিপ্টেড পাসওয়ার্ড গেলাম, এখানে এই যে পাসওয়ার্ড দিলাম 416, আবার দিলাম 416 দিয়ে ওকে করে দিছি, মানে এটা পাসওয়ার্ড হয়ে গেছে। ওকে, ঠিক আছে। যেটা হয়েছিল, আমি ফাইল লক করেছি, কিন্তু এরপরে লক ফাইল আর খুঁজে পাইনি কোথায় গেছে। হ্যাঁ, ফাইল লক করেছিলাম, কিন্তু লক ফাইল আর পরে খুঁজে পাই না কোথায় যায় সেভ হচ্ছে। এই যে এই তো সেভ কোথায় গিয়ে হয়েছে? যেমন আমি যেটা সেভ করছি, এটা কই হয়েছে? ডি ড্রাইভে হয়েছে। যাই আমার ডি ড্রাইভে, এই যে 416 হয়েছে সেভ, ডি ড্রাইভে গেছে হয়েছে। এইটার লোকেশনটাও যে করে সেটাও কিন্তু আমি দেখাইছি। এখন কি এই লোকেশন আর হচ্ছে যে ফাইল পাসওয়ার্ড দেয়া, এই দুইটা জিনিসে কোনো আর প্রবলেম আছে কিনা? না স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো স্যার, এই ফাইল প্রোটেক্ট শিট আর প্রোটেক্ট ফাইল এই দুইটার তফাৎটা কি আসলে? প্রোটেক্ট শিট আর প্রোটেক্ট ফাইল মানে স্যার ওই যে এক্সেলে যে শিটটা যে প্রোটেক্ট করা যায় সেটা, আর হচ্ছে এই যে ফাইল লক, এই দুইটার আসলে মানে ডিফারেন্সিয়েশনটা, তফাৎটা কি আসলে? আমি আসলে প্রশ্নটা এখনো বুঝি নাই। স্যার বলেছি যে এক্সেল একটা শিট যেমন আমরা প্রোটেক্ট করতে পারি, হ্যাঁ, তো সেইটা আর এই ফাইল লকটার মধ্যে তফাৎটা আসলে কোনো কোথায়? তফাৎ নাই। আপনি তফাৎটা দুইটা একই জিনিস, দুইটা একই সেটা জিনিস। এক্সেল একটা ওয়ার্ড। একটা এমএস ওয়ার্ড, একটা অথবা পাওয়ার পয়েন্টেও এই সেম সিস্টেম আছে, এক্সেলও এই সিস্টেম আছে, এমএস ওয়ার্ডেও এই সিস্টেম আছে।
আমি গিয়ে ওই এক্সেলের সময় বা পাওয়ার পয়েন্টের সময় আমি আর এই কথাটা বলবো না। এবং এইখানে যে এই আজকের ক্লাসে যা যা বলা হবে এই সেম জিনিস পাওয়ার পয়েন্টে আছে, সো ওইখানে গিয়ে আমি বাক্য ব্যয় করব না। আগামী ক্লাসটা হবে পাওয়ার পয়েন্টের উপর, এবং ওই পাওয়ার পয়েন্টের সাথে আপনাদের কাছে কিন্তু পাওয়ার পয়েন্টের ক্লাস আমি নিব। নেওয়ার পরে যেহেতু পাওয়ার পয়েন্টের বেশিরভাগ হচ্ছে হলো গিয়ে আপনার এমএস ওয়ার্ডের ইয়েতে পাওয়ার পয়েন্টের মূল যেই জন্য হচ্ছে হলো পাওয়ার পয়েন্টটা তৈরি করা, সেই পাওয়ার পয়েন্টটা আমি দেখানোর পর আমি আপনাদেরকে নতুন কিছু একটা শিখাবো, যেটা হচ্ছে হলো গিয়ে আপনাদের কারিকুলামের মধ্যে দেয়াই নাই। এই জিনিসটা ছাড়া আসলে এই জগতে এই মুহূর্তে চলাটা কষ্ট। আচ্ছা, এখন খুব সহজ কিছু জিনিস, এই যে এই হোম মেনুতে আমি আসলাম, হোম মেনুতে এই জিনিসগুলি আছে। আচ্ছা, এখন প্রথমে কিছু শর্টকাট কি আছে, আমরা শর্টকাট কি বলতে আপনারা কি বোঝেন? কপি করার জন্য যেমন সহজেই কোনো কিছু খুঁজে কন্ট্রোল পাওয়া। সি বা পেস্টের জন্য এক্স বা জেড এগুলো ইউজ করা। এটা কে বলতেছে হুমায়ুন। দেখে, কে বলতেছিলেন আপু? হুমায়রা আফরিন। আপু কি জব টপ করেন নাকি? জি। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, আপনার যেটা বলছেন ওটাই ঠিক আছে। এখন আপনি আপনার কর্মক্ষেত্রে যে শর্টকাট কিগুলি ইউজ করেন একটা একটা করে বলতে থাকেন, আমি সেই অনুযায়ী টাইপ করি। কপির জন্য কন্ট্রোল সি ইউজ করছি। CTRL প্লাস কন্ট্রোল সি, এটা হচ্ছে গিয়ে কপি। পেস্টের জন্য কন্ট্রোল জেড। লেখাটা আমি একটু বড় করি, নাহলে সবাই বুঝতে পারবে না। একটু বোল্ড করে দেই। স্যার পেস্টের জন্য তো কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি, নট জেড। কন্ট্রোল জেড ফর আন্ডু। এই হুমায়রা আপু একজন বলো, হুমায়রা আপু বলো। কন্ট্রোল সি দিছি, তারপরে পেস্টের জন্য কি কন্ট্রোল ভি না এক্স কোনটা দেবেন? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। আর এক্সটা বোধহয় আপনার ওই যে প্রিভিয়াস ওয়ার্ডে যাওয়ার জন্য। কাট করা যায়। এটা হচ্ছে না কাট করা যায় টেক্সট। আজকের এটা খুব অনেকের কাছেই বোরিং মনে হবে, কিন্তু এখানে অনেক প্রাইমারি স্টুডেন্ট আছে। কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স। আর কি কি জানেন বলেন? জানেন তো অবশ্যই অনেক কিছু। কন্ট্রোল হাতে চলে আসে। উইন্ডো প্লাস কন্ট্রোল প্লাস ইকুয়াল টু স্ক্রিন কিবোর্ড। এই কন্ট্রোল এ তে সিলেক্ট হল না, হাতা নামে এই ঝামেলা হয়। আচ্ছা, তারপর এই কাজের শুরুতে কে যেন CTRL কন্ট্রোল এস বলছিলেন, কন্ট্রোল সেভ। তারপরে একটা একটা করে কন্ট্রোল আর কি আছে, কন্ট্রোল বি ডিলিট, কি কন্ট্রোল বি দিয়ে ডিলিট, বি তে ডিলিট, না বি তো মানে বোল্ড। বি তে বোল্ড, ওকে বোল্ড, ইউ দিয়ে ইটালিক, আই দিয়ে ইটালিক। হ্যাঁ কন্ট্রোল। এখন এই বোল্ড কি জিনিস সবাই কি বুঝতেছে কি না? হ্যাঁ স্যার, বোল্ডটা হচ্ছে লেখা হচ্ছে মোটা দিকে, লেখাটা মোটা হয়। লেখাটা মোটা হবে, এই শব্দটা কি সবাই বুঝতে পারছে? আর কি থাকতে পারে? কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন কন্ট্রোল প্লাস এফ ইকুয়াল টু ফাইন্ড। হ্যাঁ, কন্ট্রোল প্লাস এফ এ ফাইন্ড। এটা অবশ্য আমি আসতাম পরে, এমনিতেই আপনারা আসবেন। ফাইন্ড, রিপ্লেস, এগুলিতে এই যে এইটা হচ্ছে লোকে এই জায়গাটায়। আর কি আছে? কন্ট্রোল প্লাস এম ইকুয়াল টু নিউ সাইট। কন্ট্রোল প্লাস এম,
CTRL Control L, left alignment. আচ্ছা, এটা দিয়ে কি হবে ঘটনাটা? ইনক্রিজ সাইজ হবে না ডিক্রিজ সাইজ হবে? কন্ট্রোল ইনক্রিজ হবে। এটা ইনক্রিজ ইনক্রিজ। ইনক্রিজ। আচ্ছা, এইবার দেখেন 23 এ আছে 24 25 26 27 28 32, এই একজন একজন করে হচ্ছে, এর বিপরীতটা দিলে এটা কমবে। কন্ট্রোল প্লাস পি ইকুয়াল টু প্রিন্ট। হ্যাঁ, ওটাতে যাবো। এই ছোট বড়র বিষয়টা আসি আগে, এটা শেষ করে নেই। এখন এইটা ইনক্রিজ আর ডিক্রিজ বুঝলাম। এখন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এইটা দিলে এইটাও তো, এটা ইনক্রিজ না ডিক্রিজ? লেস দেন এটা ইনক্রিজ। INCREAS, এই ইনক্রিজ আর ওই আগের ইনক্রিজের মধ্যে পার্থক্য কি? দেখেন ওইখানে 20 লেখা আছে, 22 24 26 28, 28 এর পরে কই গেল? 36 দেখতে পাইতেছেন? 36 এর পরে 48 দেখা গেছে? এই যে এই জায়গাটা এখানে দেখতেছেন সাইজ কিভাবে বাড়ে আর কমে? সবার কি বুঝতে? স্যার আপনি স্ক্রিনটা একটু উপরে উঠান। আমার স্ক্রিন তো আর উপরে উঠানো না। আপনি কি মোবাইলে দেখতেছেন? না স্যার, ল্যাপটপে। ল্যাপটপে দেখলে তো সমস্যা হওয়ার কথা না। দিলাম ওকে। হ্যাঁ এখন, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা হচ্ছিল গিয়ে আপনার কন্ট্রোল প্লাস শিফট, লেফটেরও আর রাইটেরও, এটা হচ্ছিল কি আপনার জ্যামিতিক হারে এই জিনিসটা বাড়বে কমবে। আর এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া, এটা হচ্ছিল গাণিতিক হারে এটা বাড়বে কমবে। এখন এই যে এই ইয়েগুলি শর্টকাট কিগুলি, এই শর্টকাট কিগুলি আমরা কেন শিখি, কেন শিখতেছি আপনারা একটু বলেন তো কেউ। তাড়াতাড়ি কাজ করার জন্য। আরেকজন একটু স্যার। বলেন তো। আপনাদেরকে প্রথম ক্লাসে আমি স্যার এক্ষেত্রে সময় কম লাগে। টাইপিং স্পিডের দিছিলাম, হোমওয়ার্ক দিছিলাম। হ্যাঁ হ্যাঁ দিছিলেন। হোমওয়ার্ক কয়জনে করছিলেন? এই যে ইমান দুর্বল, ঈদের সব খায়, রোজা আর ঈদের মধ্যে সব খায়াল আছে। টাইপিং এই যে এই জিনিসগুলি, এটা দেখানো হচ্ছে এই জন্য। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা কাজ আছে, এটা কি আপনারা জানেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছিল কি আপনি চাকরি করতেছেন ইংল্যান্ডে বা ইউরোপে বা পৃথিবীর অন্য কোনো দেশে, আপনি এখানে বসে থেকে কাজ করতেছেন। তখন আপনি যখন ওদের কাছে পরীক্ষা দেবেন, ওরা তো আপনার পরীক্ষা ছাড়া নিবে না, তাই না? আপনার কাছে ও চাইলো যে 50 মিনিট পার সেকেন্ড পার মিনিটে আপনার স্পিড হইতে হবে। ও তো এইসব ভেজাইলা জিনিস দিয়ে দিবে আপনাকে না দেখে। ওরা একটা সফটওয়্যার, নিজস্ব সফটওয়্যার দিবে, ওই সফটওয়্যার ইনস্টল করলে পরে ওরা ওইখান থেকেই দেখেই বুঝতে পারবে যে আপনি না দেখে টাইপ করতেছেন নাকি দেখে টাইপ করতেছেন। আপনি অন্য কোনো কিছু টাচ করতে পারবেন না, মাউস টাচ করতে পারবেন না, আপনাকে কিবোর্ড টাইপ করে এই কাজটা করে দিতে হবে। বুঝা গেছে? সবাই কি এইটার মর্মটা বুঝতে পারছেন? এই কষ্ট করে শর্টকাট কি মুখস্থ করাইতেছি কি কারণে? কিরে ভাই, এখন তো রোজা নাই, তাও তো মনে হইতেছে যে আপনাদের তো স্পিকার খোলাই আছে। জি স্যার। স্যার ঠিকই আছে। এগুলির জন্য আপনার ইয়ে লাগবে। আর টাইপিং স্পিড বাড়ানোর জন্য আপনাকে শর্টকাট কি এটা অবশ্যই জানতে হবে।
আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আমার একটা স্টুডেন্ট এই পর্যন্ত শুধুমাত্র কাজ করে, একটা স্টুডেন্টে, বেশি না, $600 মতন মান্থলি পায়, বাসায় বসে থেকেই কাজ করে। কন্ট্রোল প্লাস এল, এটা কি হবে? left alignment. ওকে, তারপরে কে দুইটা ডিভাইস একসাথে চালাতেছে? দুইটা ডিভাইস একসাথে যে চালাতেছেন ওনার জন্য এই নয়েজগুলি হচ্ছে। লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট কি, এটা কি সবাই বুঝে? এভরিওয়ান ক্লিয়ার নাকি লজ্জায় বলতে পারতেছেন না? না স্যার, একটু বোঝা আমি স্যার ক্লিয়ার। কিন্তু স্যার কোন একটা প্যারাগ্রাফ বা কিছু লেখার পরে এটার মার্জিনটা ঠিক রাখা যাচ্ছে। এটা আমি আবারও এই জায়গায় আসবো। দেখাতে শর্টকাটে করা হয়, আপনার যে রিভিউ নিচে যে চারটা অপশন, আমি নর্মালি এটা দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, ওটা দিয়ে কাজ করা যায়, কিন্তু ওইগুলি অনেক সময় আপনি ইউজ করতে পারবেন না, যখন বিশেষ করে হচ্ছিল এক্সামের টাইমটা। তাহলে আমাদের এই জায়গায় এটা গেল, এটা গেল, এইটাও গেল, বোল্ড গেল, ইটালিক গেল, এটা আন্ডারলাইন গেল, এই ক্রসটা যায় না। এখন কোনো একটা আপনাদের কাছে যেই এই আপনার মনে করেন এমএস ওয়ার্ডের ফাইল আপনাকে বায়ার দিল, ওই ফাইলটা আসলে 500 পেজ অথবা 1000 পেজের হতে পারে। এই ফাইলটার মধ্যে আপনাকে কোনো লাইন হয়তো বললো যে আপনি কোনো লাইন করতে পারবেন না, মুছতে পারবেন না, বাট এটাকে আপনাকে ক্রস করে দিতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছিল গিয়ে যতটুকু জায়গা আপনার দরকার এটা দিয়ে, এইটার জন্য আবার কোনো শর্টকাট কি নাই, এটা দিয়ে দিলে এটা আপনার ক্রস হয়ে গেল। এবার এই দুইটা জিনিসটা কি বলে? সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সায়েন্সের স্টুডেন্ট কয়জন আছেন? সায়েন্সের স্টুডেন্ট কয়জন আছেন? আচ্ছা, দিলাম। এই এতটুকু সিলেক্ট করে সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, কেন পরে কি আবার চলে গেছেন, অন্য কিছুতে চেঞ্জ করছেন নাকি? ব্যাংকে জব করতে করতে না, আমি পড়াশোনা আমি টোটালটাই মানে আমি 100% সায়েন্সে পড়ছি। এই সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের মধ্যে একটু হালকা করে একটু কালার দেই। এটা দিলাম রেড কালার, এইখান থেকে এই মার্ক করলাম, ওকে। দুইটা কি একই জিনিস করে ফেললাম নাকি? আচ্ছা, এরপরে হচ্ছিল গিয়ে এই জিনিসের ইউজ কে করেন নাই? সবাই এখানে ইন্টার পাস করেন নাই এরকম কোন স্টুডেন্ট আছেন? স্যার, এটা সূত্র এবং রাসায়নিক সংকেত লিখতে ব্যবহার করা হয়, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ, ওইগুলি জিনিস আপনারা পাবেন, কাজ করতে গেলে আপনার এইগুলি 100%ই পাবেন। আচ্ছা, এখন ইন্টারমিডিয়েট ক্রস ইন্টার করতেছেন এরকম কোন স্টুডেন্ট আছে নাকি সবাই গ্রাজুয়েশন করে মাস্টার্স করতেছেন? সবাই হচ্ছে লাগে গ্রাজুয়েশন অথবা মাস্টার্স কমপ্লিট অথবা চাকরি করতেছেন, এরকম লোকজন, তাই না? মাঝে মধ্যে হচ্ছে লাগে আমার
একটা ব্যাচে ক্লাস 9-এর স্টুডেন্ট ছিল, সেটাও ডিজিটাল মার্কেটিং, সেটাও 27টা ক্লাসের ব্যাচ ছিল। কি ছিল? স্যার আমার মতো মানে আপনি কি সে ক্লাস 9-এ সায়েন্সে। এই কথাটা যে আমি জিজ্ঞাসা করতেছি তা আপনি বলতেছেন না কি জন্য? আমি তো জানি যে এর মধ্যে কেউ না একজন দুইজন হলেও আছে। আপনি এই ক্লাস 9 থেকে যদি এই জিনিসটা ধরে রাখেন, আপনি মনে করেন এই ডাটা এন্ট্রির কাজ শিখলেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখলেন, ভিডিও এডিটিং শিখলেন, এগুলি শিখে টিকে তারপর আপনি আপনার অবস্থান আজকে থেকে 10 বছর পরে দেখেন, আপনার বন্ধু বান্ধবের অবস্থান দেখেন। আপনার বন্ধু বান্ধব যখন চাকরি খুঁজবে, এই সময় আপনি চাকরি দিতে পারবেন ইনশাল্লাহ। দোয়া করবেন। তারপর এতটুকু পর্যন্ত আমরা এখানে কালার পর্যন্ত গেছি, এতটুকু পর্যন্ত আসছি। আচ্ছা, আমরা আসি হলো এই জায়গায়। এটার কাজ কি এখন বলেন? আগে কিন্তু এইগুলি এইভাবে ছিল না, ABC এরকম লিখে টিকে দিত। আমি যখন ওই 2003 or 4 এই ধরনের ইয়েগুলি, যখন আমি আর কি ইউনিভার্সিটিতে ছিলাম, ধরেন এটা সিলেক্ট করলাম, আনলাম, এখন দেখেন এই লেখাটা কেমন হয়েছে। এই সেম জিনিসের ইউজ আপনি ক্যানভাতে পাবেন বা আদার্স যে কোনো জায়গায় লেখালেখির যে বিষয়গুলি সব জায়গাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। যত আপনি ঘাটাঘাটি করবেন তত দেখবেন যে এক একটা এক এক রকম হইতেছে। এই যে এই লেখার এগুলি, এই সাধারণত আমরা হেডলাইন যখন তৈরি করি, হেডলাইনের মধ্যে এইগুলি সবাই ইউজ করছেন। ইউনিভার্সিটির যখন কাজগুলি করে জমা দিয়েছেন তখন তো অবশ্যই এই জায়গাটাতে আপনারা আসছেন না, না করে তো হেডলাইনটা একটু ডিজাইন না করে তো দেন নাই। এটা স্যার হচ্ছে টাইটেল লিখতে ব্যবহার করা হয়, ওয়াটারমার্ক লিখতে ব্যবহার। আচ্ছা, এখন হচ্ছিল গিয়ে এই যে আমি এই দুই বাবাকে একটু কালার করছি, এই যে এই ইরেজার একটা অপশন আছে, ক্লিয়ার ফরম্যাটিং। এটার কাজ কি? এটা মনে হয় কেউই ইউজ করেন নাই। করছেন কি কেউ? করা হয়েছে না স্যার। ক্লিয়ার ফরম্যাটিং, এই যে কন্ট্রোল অল দিলাম, ক্লিয়ার ফরম্যাটিং দিলাম। কোনো কিছু কি আর আছে আগের মতো? এটাকে না স্যার। রেড দেই, এটাকেও এখানে একটা করবে শ্যাডো, আবার ইয়ে দিই কন্ট্রোল অল দিলাম, ক্লিয়ার ফরম্যাট। এবার দেখেন যে একটার কালার চলে গেছে, আরেকটা কালার আছে। কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে, যে আপনি মার্ক এইভাবে মার্ক দিয়ে রাখার দরকার হবে, মার্ক দিয়ে তারপর আপনি হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং দেন। ক্লিয়ার ফরম্যাটিংটা কি জন্য? ক্লিয়ার ফরম্যাটিংটা হচ্ছে আপনি কোনো জায়গা থেকে আপনি কপি করে নিয়ে আসছেন কোনো একটা লেখা, ঠিক আছে? লেখা যখন আপনি কপি করে নিয়ে আসছেন, এইখানে যেমন আমি প্রতিটা জিনিস টাইপ করছি, এটা নিচে, এটা প্রিন্ট আউট করলে কিন্তু নিচে কোনো শ্যাডো পড়বে না। কিন্তু আমি যদি কোনো জিনিস অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসি, সেটা কিন্তু যখন প্রিন্ট করবে বায়ার, দেখবে যে নিচে একটা হালকা শ্যাডো আছে। বোঝা গেছে? যখন প্রিন্ট আউট করেন তখন নিচে একটা হালকা শ্যাডো পড়ে, তখন বোঝা যায় যে এই লেখাটা চুরি। এই জন্য বায়ার যে জিনিসটা আপনাকে দিবে পুরোটা একটা ফাইল রাখবেন আস্ত, আর বাকিটা কপি করে দিয়ে এই ক্লিয়ার অল ফরম্যাট দিয়ে এই কাজটা শেষ করে ফেলবেন। বায়ার মনে করেন আপনাকে একটা কাজ দিল, এখন আপনি কোনো জায়গা থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসছেন, কি করে নিয়ে আসছেন, এগুলি প্রথমে অল সিলেক্ট করে দিবেন হলে ক্লিয়ার ফরম্যাট, যে ওর আগের কোনো কিছু আগের মতো নাই, যাতে কোনো কপি না থাকে, অথবা কোনো ওয়েবসাইট থেকে আপনি কোনো কিছু কপি করছেন। আর আমি তো কোনো কথাই নাই, মানে প্রতি মুহূর্তে AI ইউজ করি। এই যে দেখেন AIPRM এই সফটওয়্যারটা আছে আমার, মানে যা কিছু হোক দুনিয়াদারির, আমি যা কিছু আছে ওর কাছে জিজ্ঞাসা করি, ও আমাকে উত্তর দেয়। AIPRM এটার নাম। তো ওর কাছ থেকে আমি কপি করলাম, কপি করে যদি আমি সাথে সাথে, যেমন গতকালই এক আর্টিকেল রাইটিং এর কাজ ছিল, আপনাদেরও আর্টিকেল রাইটিং এর ক্লাস আসবে, ওইখানে কি করতে হলে এক জায়গায় আমি তো কপি করে নিছি,
কপি করে নিয়ে ওটার ক্লিয়ার ফরম্যাট দিতে হয়। বুঝা গেল বিষয়টা? না দিলে, ক্লিয়ার ফরম্যাট না দিলে আপনার যে ওই শ্যাডোটা, কালো শ্যাডোটা ওটা থাকবে। এখন এবার একটু প্রথম আলোতে যাই। আপনি কোন এটা ইউজ করেন বলেছিলেন, আরেকবার বলতে হলো তো। হ্যাঁ, জিবিটি চ্যাট জিপিটি না, AIPRM, এটার হচ্ছে হলো গিয়ে আপনার এক্সটেনশন ইউজ করবেন। ভোজ্য তেলের স্যার একটু কি দেখানো যায়? হ্যাঁ, এই যে আপনি দেখালাম তো, রেকর্ডিং এ অলরেডি চলে আসছে। এই যে এইটাই, এখানে আমি কোশ্চেন করলাম। আমি যদি এখন আমার 2 days নিউজ লিখি, আজকে ওর কাছে ইনফরমেশন আছে আজকের কি কি নিউজ আছে, ও দেখেন আমি আজকের নিউজও বলে দিই। একটু ওয়েট করেন। বাংলাদেশ নিউজ, সে বাংলাদেশ নিউজ দিয়ে দিচ্ছে। ও এতদিনে বুঝে গেছে যে আমি বাংলাদেশ টোটালি দিতেছে নিউজগুলি ধীরে ধীরে। আপনি কি বুঝতে পারছেন? জিনিয়ার এই চ্যাট জিপিটি ছাড়া আপনি এই জগতে চলতে পারবেন না। এই লেখাটা আমি ওর এদের গানও লেখাইছি। ইউএস ট্যারিফ নিয়ে তো বিশাল অবস্থা ওয়ার্ল্ড ওয়াইড, দেখছেন নাকি নিউজ কেউ? ইউএসএ যে ট্যারিফ দিছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা দেখছি স্যার, এটা দেখছি, বাট তো কমানোর আলোচনা চলতেছে। আর ইয়ের ট্রাম্প থাকে কিনা ওটা নিয়েও তো এখন ইয়ে হইতেছে। আচ্ছা, এখন হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, এই জিনিসটা কি কাজে লাগে আমি ছোট্ট একটা প্যারা নিলাম, অল্প একটু নিয়ে। এই দেখেন, এটা ছিল লেফট অ্যালাইনমেন্টে অটোমেটিকলি কি হয়েছে, এটা বাম দিকে দেখেন সমান হয়ে গেছে। এখন মিডল অ্যালাইনমেন্ট আনলাম, দেখেন এটা মাঝখানের দিকে চলে আসছে। রাইট অ্যালাইনমেন্ট, এটা রাইট দিকে, এটা ইয়ে হয়ে গেছে। তারপর হচ্ছে কি, এটাকে বলে জাস্টিফাই। জাস্টিফাইটাই আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। যেখানে শেষ হওয়ার ওইখানে গিয়ে শেষ হয়ে গেছে, বাদ বাকিগুলি ঠিক ডানে বামে সমান রেখে তারপরে এই জায়গায় না এটা শেষ হয়ে গেছে। এবার এটার কাজটা বোঝা গেছে। ইমান দুর্বল কনফার্ম, আমার এই ছাত্রদের, আমাদের এই ব্যাচের লোকজনের ইমান মনে হচ্ছে একটু দুর্বল। স্যার কাজ বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কে কে বুঝেন না সেটা বলেন ভাই। স্যার একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। স্যার কাজ তো মানে দেখা যায় অনেকে শেখায়, কিন্তু যখন বায়ার কন্ট্যাক্টে যায় অনেকে দেখায় না। আমরা কি এখানে বায়ার কন্ট্যাক্ট করতে পারবো আপনার মাধ্যমে? বায়ার কন্ট্যাক্ট আমি করে দিব না, আপনাকে আমি ব্যবস্থা করে দিব। এবং আপনাদের জন্য রাত 3টা পর্যন্ত, 3টা না, 3টা হলে একটু বেশি হয়ে যায়, 2টা পর্যন্ত জ্বালায় না, আমার অসুবিধা নেই। অত জ্বালাবো না স্যার, তবে বায়ার কন্ট্যাক্টের ব্যবস্থা ওই বায়ার যখন জ্বালায় ভাই 11টা 12টা 1টা 2টা পর্যন্তই বায়ার জ্বালায়, ঠিক আছে? যখন প্রথম কাজটা আসে তখন আপনাদের মনে করেন সবাই তো আপনারা নিউ, কেউ তো আসলে জানেন না যে বায়ারের সাথে কিভাবে কথা বলবো, কি বলবো না বলবো। ওই সময় আপনার একটা খুব অরিড সিচুয়েশনে পড়ে যান। আপনারা স্ট্রেট ফোন দিলে আমি রিসিভ করব, আপনাদের কাছে তখন আমার মোবাইল নাম্বার থাকবে। স্যার এটা কি রেকর্ড হচ্ছে ক্লাসটা? অবশ্যই ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, কে কোশ্চেন করছিলেন ক্লাস রেকর্ডিং কোথায় পাবো? কে কে যেন আছেন কি এখানে? গ্রুপেই তো স্যার পাওয়া যায়। আরে ভাই আপনি জানেন গ্রুপে পাওয়া যায়, কোশ্চেনটা করলো কে? আচ্ছা, এখন লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড, এই জিনিসটা আলহামদুলিল্লাহ শেষ। এই যে বুলেটিং এর কাজ, ইউনিভার্সিটি লাইফ কি ব্যাপার, আমাদের কি 45 মিনিট পার হয়ে গেছে নাকি? আমাদের কতক্ষণ হলো ক্লাসের?
স্যার 9:30 থেকে 35 থেকে 11:30 শুরু হয়েছে স্যার। না, এটা এইটার লিংক শেষ হলে পরে লিংকে ঢুকেন। অবশ্যই এমএস ওয়ার্ড আজকে শেষ করব। স্যার আমি এই লিংকে স্যার আমি বিয়াটা অ্যাটেন্ডেন্সটা করে দিতে পারি না স্যার। অ্যাটেন্ডেন্সটা কেউ এই কপি আবার করে লিংকটা ওনারে দিবেন। দেন তো। আচ্ছা স্যার। যে কোনো একজন দায়িত্ব নেন যিনি অ্যাটেন্ডেন্স কপি করে বারবার দিবেন। ওকে, লিঙ্কটা কোথায় পাবো এখন স্যার নেক্সট ক্লাসে? নেক্সট ক্লাসেরটাও এই যে এই ক্লাস হচ্ছে এটা চ্যাট বক্সে পাবেন। আপনাদের কাদের ওখানে বৃষ্টি টিষ্টি ঝামেলা আছে? আজ কোথাও কি হচ্ছে? আচ্ছা, এরপর হচ্ছিল কন্ট্রোল এফ জাতীয় আমরা একটা কথা শুনছিলাম। এই কন্ট্রোল এফ এই প্রথমে দিয়েছিল কি এই যে ফাইন্ড, এটা কোন জায়গা থেকে আনলাম দেখেন তো। এটা হচ্ছিল গিয়ে আমার কিন্তু 2010, আপনাদেরটা কিন্তু হচ্ছিল অন্য কোনো ভার্সন, আপনাদেরটা অন্য জায়গায় থাকতে পারে। আমারটা দেখলাম যে এই জায়গাটায় আছে। এখানে ফাইন্ড, রিপ্লেস, গো টু, এই তিনটা অপশন আছে। এখন আমি ফাইন্ডে যাই, এই দেখেন সিটিআরএল কথাটা আমি কতবার লিখছি। ফাইন্ড, নেক্সট, দেখেন যতগুলি সিটিআরএল আছে সবই আপনাকে দেখাই দিতেছে। ওকে, এখন হচ্ছে গিয়ে রিপ্লেস। ইয়েসি 3 ইডিয়ট সিনেমা দেখছিলেন কয়জন? আমি দেখছি স্যার, ওই যে বলাৎকার, চমৎকার জায়গা বলাৎকার। এই বুঝে গেছে। সিটিআরএল এর জায়গায় এই রিপ্লেসের জায়গায় আমি ধরেন এটিআরএল লিখে দিলাম, রিপ্লেস অল দিলাম। এখন দেখেন সবকটা সিটিআরএল এটিআরএল হইছে কিনা। আসছে? জি স্যার আসছে। জি স্যার। এটা নিয়ে বুঝতে কারো সমস্যা আছে? স্যার আই না, ক্যান না, নট স্যার। জয়েন, এখনো পর্যন্ত কেউ না, বলতেছে, স্যার। কেউ একজন বলতেছে আই ক্যান নট জয়েন। স্যার মনে হয় সেকেন্ড লিংকে ঢুকছে। আমি তো শুধু একটা লিংকও কপি করে আমি দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে কি এই গো টুটা কি জন্য? আমার তো এই দুইটা পেজ হয়েছে, তাই না? আপনাদের যখন 500 বা 1000 পেজের একটা ইয়ে দিবে, তখন আপনি 1 নাম্বার পেজ থেকে সরাসরি 500 নাম্বার পেজে কিভাবে যাবেন? এই গো টু থেকে আপনি 500 দিবেন, দিয়ে তারপর দিয়ে দিবেন এই গো টু দিলে এইখানে তো আর 500টা পেজ নাই, 500 নম্বরে চলে যাবে। এখানে মনে হয় 2টা পেজ আছে নাকি? 2টা দিলাম, 2 নাকি একটা পেজে? হ্যাঁ, দুইটা পেজ। না একটা পেজ, এই জন্যই 2 নম্বরে যায় না। তাহলে এই যে এই লিস্টিংগুলি, এগুলি তো ইউজ সবাই মোটামুটি বুঝে গেছেন। এগুলো কোশ্চেন মার্কের জন্য। হ্যাঁ, কোশ্চেন মার্কের জন্য হইতে পারে, একটা রান্ডার আরেকটা লাইন হইতে পারে, এই জন্য দিতে পারেন। এইটার জন্য হচ্ছিল কি এই জিনিসগুলি ইউজ হয়। ওকে, এখন এতটুকু পর্যন্ত আমার হোম বাটন শেষ হয়েছে কিনা? আমার হোম বাটনে যতটুকু দেখানোর আরেকটা জিনিস আছে হলো গিয়ে আপনার স্টাইল কর্নারে এই স্টাইল। আছে। এই স্টাইলের এখানে তো যতগুলি আছে আমি স্টাইলের আরেকটা ফন্ট, যেটা হচ্ছে ফন্ট বলে, ঠিক আছে? এই ফন্টের আরেকটা দিব না, আমাদের কাছে ফন্টের একটা ফাইলই আছে। হ্যাঁ, সেটা আপনি ফন্টে নিয়ে কপি করে দেন, তাইলেই আপনার সব ধরনের ফন্ট চলে আসবে। কারো কাছে সাথে কি কারো এলাকায় কি বৃষ্টি হতেছে? হ্যালো না স্যার। স্যার ঢাকায় বৃষ্টি হচ্ছে। আমি তো ঢাকায়, এই জন্যই বলতেছি। তাহলে এই ফন্টের বিষয়ে গেল। এখানে হোম বাটনের মধ্যে আর তেমন আর আমি আর কিছু দেখতেছি না। তাহলে হোম বাটনের আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষ নাকি? স্যার চেঞ্জ এর কাজ, চেঞ্জ স্টাইল নাকি যেন দেখাচ্ছে এটা। কি চেঞ্জ? ফ্রন্টের কথা বলতেছে। ফন্ট আপনি যেটা দিবেন সেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই ফন্টের খেলা যখন আর একটু হবে না, আপনারা আমাদের অ্যাড টেটগুলি দেখেই তো আসছেন।
ওইখানে গিয়ে আমাদের হচ্ছিল গিয়ে ফন্টের ইয়ে লাগে। তারপর হচ্ছিল গিয়ে আমাদের তো শুধু ওই স্টুডেন্ট পড়ানো না, ওই মানুষজনের ইয়ে ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইউটিউব ইয়ে ম্যানেজ করে দেওয়া, এগুলি কাজ কিন্তু আমাদের আছে। সো ওইখানে গিয়ে ফন্টের যে কি ধরনের ব্যবহার, এগুলি প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালি তখন লাগে। স্যার এখানে একটা ফর্ম মনে করেন নাই, নতুন একটা ফর্ম অ্যাড করবো কেমনে? বুঝতে পারি নাই। মানে এখান তো নির্দিষ্ট পরিমাণ ফন্ট, আমার অন্য একটা ফর্ম দরকার, ওইটা অ্যাড করবো কেমনে? ওইটা অ্যাড করবেন কেমনে? এই যে এই মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল হয়েছে না, কোথায় ইনস্টল হয়েছে? কোনো কিছু ইনস্টল হলে আমাদের, যদি কোনো কিছু ইনস্টল হয় সেটা কোথায় ইনস্টল হয়? সি ড্রাইভে। আপনি এখান থেকে খুঁজে বাইর করবেন, খুব সম্ভবত প্রোগ্রাম ফাইলসের ভিতরেই আছে। এইখানে কোনো একটা ফন্টসের ইয়ে আছে, আপনার ফন্ট নামে একটা ডেফিনেটলি ইয়ে আছে। যাই হোক, এখন এই মুহূর্তে পাইতেছি না। ফন্টস অবশ্যই আপনার একটা ফোল্ডার পাবেন, ওই ফোল্ডারের মধ্যে নিয়ে কপি করে দেবেন, ঠিক আছে? মাইক্রোসফট অফিসে কিভাবে করতে হয়? আরে ভাই, এখানে মাইক্রোসফট অফিসেরই তো, মাইক্রোসফট অফিস 14 এখানে আসতেছে না। যাই হোক, যে কোনো একটা জায়গায় এমএস ওয়ার্ডের ফন্ট মেনুতে কিভাবে করব স্যার? আপনি একটু ফন্ট লিখে একটু সার্চ দিন। হ্যাঁ, স্যার ফন্ট লিখে আমি সার্চ দিলাম, পেয়েছিও। হ্যাঁ, ওইটার মধ্যে হচ্ছে কি, আমি যে ফন্টটা দিব না, ওইটা আপনি কপি করে দিয়ে দেন, ঠিক আছে? স্যার কিভাবে কপি করে দেব, একটা দেখাই দেন। কিভাবে কপি করে কপি কিভাবে করে? আমি মনে করেন একটা ফাইল দিলাম, যে কোনো ফাইল, এই মনে করেন এই DAWP ঢুইকা, এই যে মাইক্রোসফট অফিসের, এটা মনে হয় অফিস থেকেই ঢুকাইছিল, এটা কপি করলাম। কপি করে নিয়ে ওই যে যেই ইয়েটা ফাইলটা আমি পাবো আপনার ফন্টে, ওইটাতে ফন্টই লেখা থাকবে। হ্যাঁ, ওই ফন্টের মধ্যে ঢুকে, এটা হচ্ছে আমার পার্সোনাল ছবি, ঢুকলাম, ঢুইকে এখানে এই পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন? মানে এটা ফ্রেমের জায়গায় ওখানে ফন্ট থাকবে সি ড্রাইভের ভিতরে। বুঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। থ্যাংক ইউ। ফন্ট সময় তো ইনস্টল দিলে হয় না? ইনস্টল দিলে হয় না? ইনস্টল করা লাগবে না, ওটা খালি কপি করে পেস্ট করে দিবেন। স্যার ক্যানভা থেকে ফন্ট না যাবে? ক্যানভা থেকে ফন্ট করে লাগবে। আপনার যা ফন্ট আছে সব তো দিয়ে দিতেছে, আরো ফন্টের বিভিন্ন সাইট আছে, আপনি নিজে খুঁজেও বের করতে পারেন। এডিটিং এর ক্ষেত্রে হলো ক্যানভা প্রোটা ইউজ করি, এই জন্য জিজ্ঞেস করলাম। আমিও ক্যানভা প্রো ইউজ করি। এগুলো সব ইনস্টল করে নিতে হবে? ইনস্টল করবেন না ভাই, কপি করে পেস্ট দিয়ে দিবেন, এটা অফিস থেকে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, এখন কি আমি একটু ব্রেক দিব 5 মিনিটস? পরের লিংকে যাওয়ার জন্য স্যার? না, একটু পানি টানি খাই, গলা শুকায় গেছে। ওকে স্যার। তাহলে আমরা জয়েন করতেছি 22-27-এ, ঠিক আছে? 27-এ নেক্সট সেকেন্ড লিংকটাতে। ওকে ওকে স্যার। সবাই বুঝতে পারছি? ওটা কি স্যার ফেসবুকে জি স্যার। পোস্ট করবেন? হ্যাঁ, ফেসবুক গ্রুপে এই যে পোস্ট করা আছে, সেকেন্ড লিংক আপনার ফেসবুক গ্রুপে আপনাদের হচ্ছে 416। এই যে দেখেন, অটোমেটিকলি 57 মিনিট আগে এটা অটোমেটিকলি পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? ওটা আমি বিকেলবেলায় পোস্ট করে রাখছি। আসছে 6 এপ্রিল 2025, ক্লাস লিংক, ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, দুইটার জন্য দুইটা আলাদা লিংক পাওয়া গেছে। ওকে, তাহলে আমরা আসতেছি 28-এ, 10টা ওকে স্যার। না 10:30, ঠিক আছে? ওকে, তাহলে 10:30 না? 10:30।
ওকে স্যার। বলতে যাচ্ছিলাম স্যার, এই বিষয়টা একটু বলতে যাচ্ছিলাম, কারণ এখানে যেহেতু সবার মাইকটা ওপেন থাকে, তো সবারই কিন্তু নয়েজটা আসতে থাকে। স্যার এটা কি মানে করা যায় কিনা যে আপনার এখান থেকে সবার মাইকটা অফ থাকলো, যার প্রয়োজন হবে হ্যান্ড রেজ করলে ওপেন করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু রেকর্ডিংটা একটু ভালো থাকে, মানে আমরা পরবর্তীতে ভিডিওতে রেকর্ডিংটা কিন্তু ক্লিয়ার ভয়েসটা পাওয়া যায়, তাহলে নয়েজটা থাকে। এটা করা যায়, কিন্তু ওইটা গিয়ে আমার কষ্ট হয়, যে বারবার গিয়ে ওই ইয়েটা ওপেন করা। আপনার সিস্টেমটা স্যার অনেক আর এটা ওপেন রাখি এই জন্য, আমি কিন্তু কোনো এক সময় অনলাইন ক্লাস করছিলাম। অনলাইন ক্লাসে আমরা স্টুডেন্টদের সবার মাউথপিস বন্ধ, মানে আমরা কোনো কথাই বলতে পারবো না। টিচার যা ইচ্ছা হয় বললো, ক্লাস শেষে জিজ্ঞাসা করবে যে ভাই কি কোনো প্রবলেম আছে কিনা। তাই ক্লাস শেষ হইতে হইতে আর কিছু মনে থাকে নাকি? স্যার তাহলে উল্টোটাও করা যায়, মানে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জায়গা থেকে আমরা মাউথটা বন্ধ রাখি, যখন কথা বলবো তখন আপনাদের জায়গা থেকে আপনারা বন্ধ রাখেন, আপনাদেরও তো বন্ধ করার অপশন আছে। আপনাদের তো খুলে রাখছি হলো গিয়ে যে আপনার যে মুহূর্তে যে কোনো প্রশ্ন অ্যারাইজ করলো, ভাই আপনি সাথে সাথে বলেন এই মুহূর্তে প্রবলেম, মানে ইনস্ট্যান্ট প্রবলেম শেষ হলে ইনস্ট্যান্ট প্রবলেম শেষ। আপনার প্রবলেম হয়েছে কি জন্য বলে, আপনার গত ক্লাসে যে প্রবলেম হয়েছে ওইটা গিয়ে আপনি 1 মাস পরে ইউ লস্ট নেটওয়ার্ক কানেকশন, সরি ইন্টারনেট আমার এখানে ইন্টারাপ্ট করছে যে কোনো কারণবশত। আমার যেটা কানেকশন, আপনার ব্রডব্যান্ড কানেকশনে কোনো একটা ঝামেলা হয়েছে। আমি এখন আবার ওই মোবাইল ডাটা দিয়ে আবার কানেক্টেড হলাম। তাহলে আপনারা যাতে নয়েজ না হয়, আপনারা আপনাদের মাইক্রোফোনটা অফ রাখেন। এখন হচ্ছিল আমি নেক্সট স্টেজে যাচ্ছি, অল্প একটু বাকি আছে, আর খুব বেশি আর বাকি নেই। কিন্তু উপস্থিতি কমলো না একটু, ঘটনা তো বুঝলাম না। নেক্সট বাটন ইনসার্টে কি আছে প্রথমেই দেখেন ভাই, টেবিলটা আছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? দেখবেন কেমনে, স্ক্রিন তো আমি শেয়ারই দিই নাই, আপনি কইছেন এলে মনে পড়ছে, আমি বের হয়ে গেছিলাম না। এখন দেখা যায়? স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মনে করানোর জন্য ধন্যবাদ। স্যার একটা কথা ছিল, বলে ফেলেন। বলছি স্যার আমি প্রথম সেশনটাতে জয়েন করতে পেরেছিলাম না একটা কাজের জন্য, এইটার কি রেকর্ড ক্লাস দিয়ে দেবেন স্যার কতদিন? জি 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 জি, ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আপনি এটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই হচ্ছে গিয়ে টেবিল, টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল, আর বাবা নিচে নাম নাই, নাম্বার অফ কলাম কোনগুলি? আর রো কোনগুলি? সাতটা কলাম দিলাম। কেন হচ্ছে ক্যালেন্ডার বানানোর জন্য একটা সময় আসলে এই জিনিসটা থেকে আসলে ক্যালেন্ডার তৈরি করা হতো।
আধুনিক যুগে অনেক কিছু আসছে, কিন্তু আগে এই সিস্টেমগুলিতেই ছিল। এখানে দেখেন আপনি যেটা কালার করতে চান সেই কালারটা আপনি করতে পারবেন। এই গেল ইনসার্টে আমার টেবিলের কাজ। পিকচার ইনসার্টটা করার আগে আমি পিকচারটা কোন জায়গায় ইনসার্ট করব এটা আগে নেই। একটু দেখি ইয়ে থেকে বের হয় না কেন। পিকচার যে কোনো একটা আমি ডেস্কটপ থেকে ডাউনলোডে মনে হয় বেশ পিকচার আছে। স্যার আমি একটু কথা বলতে চাই। বলে ফেলুন। স্যার অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে যায় এটা করবেন কিনা ওইটা করবেন কিনা। আমি মনে করি যে আপনি একটা ক্লাস শিডিউলে একটা ইয়ে আছে যে কি করাবেন আপনি সেটা অনুযায়ী আপনি করাচ্ছেন, ক্লাস কিন্তু শিডিউল তো দেওয়াই আছে আপনাদের ওখানে গ্রুপে হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে। কিন্তু এত এত প্রশ্ন করার দরকার নেই স্যার। আপনি ভাই এমন কিছু আপনি ক্লাস করেন। যত কিছুই করেন না কেন, হ্যাঁ এই পর্যন্ত বহুগুলি ক্লাস হয়েছে, তো আপনি যা কিছুই করেন না কেন তারপরও কোশ্চেন আসবে, এবং এটা মাইনে নিয়েই আপনাকে যদি এটা মাইনে না নেন আপনি ক্লাস করাইতে পারবেন না। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে স্যার, আপনি যে আপনার যে ভালো হয় সেভাবে করেন, কেউ সমস্যা না নেই। কেউ থাকবেই যে ভাই মনে করেন 3 ক্লাস গেছে কি, এরপরে জিজ্ঞাসা করবে যে ক্লাসের রেকর্ডিং কই। তখন মনে করেন আপনি দেখেন যে আপনার কেমন লাগে, আর আমার এই আচ্ছা পিকচার আমি ইনসার্ট করলাম। পিকচার ইনসার্ট করার পরে সাথে সাথে দেখেন একটা ফরম্যাট একটা চলে আসছে, দেখছেন? এখন এটা বিভিন্ন সাইজে যে যার ইচ্ছা। এই টোটাল জিনিসটা কিন্তু পাওয়ার পয়েন্ট, এক্সেল সব জায়গাতে আছে। ওকে, কি কি জিনিস করা যায় না এমএস ওয়ার্ডে। আমি ওই যে ডাটা AIPRM কে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনার এমএস ওয়ার্ডে যে জিনিসগুলি আছে এটা কি এক লাইফে আসলে পুরোটা কি শেষ করা সম্ভব হয় নাকি না, মানে আমার যতগুলি টুলস আছে এই টুলসগুলি আমি শেষ করতে পারবো কিনা। আমি বললো যে সারা জীবন কাজ করলে শেষ হইলেও হইতে পারে। তার মানে ওর এখানে যতগুলি টুলস আছে এই টুলসগুলি ইউজ করতে হলে আপনাকে সারা জীবন লাগবে এর পুরো জিনিসটা। আচ্ছা এই যে এই ছবিটা আনছি, ছবিটা কি নড়তেছে? ছবিটা যে আমি নাড়ানোর চেষ্টা করতেছি, নড়তেছে ছবিটা? কেউ দিয়ে কিছু কয় না। সবার কি আবার সমস্যা হলো নাকি আমার সমস্যা হলো? রেকর্ডিং শুরু করে দেই। এটাকে নড়ানোর জন্য কি করতে পারে ভাই একটু বলেন তো কেউ? র্যাপটেক্স থ্রো একটা অপশন থাকার কথা। র্যাপটেক্স থ্রো, এটা আমারটা এই জায়গায় আছে, কিন্তু আপনার থেকে এমএস ওয়ার্ডে কিন্তু অন্য জায়গায় থাকতে পারে র্যাপটেক্স থ্রো। আমি এই জন্য হচ্ছিল আমার একটু গুতাগাতি করা লাগছে। আমি উপর দিকে খুঁজতেছিলাম, এখানে রাইট বাটন ক্লিক করে দেখেছি এখানে এই র্যাপটেক্স, এখানে এই থ্রো আছে। এটা দিলে আপনার এটা যে কোনো সময় আপনি মুভ করতে পারবেন। ওকে, বুঝা গেছে আপু ভাইয়ারা? জি স্যার, সুন্দরভাবে বোঝা গেছে। বিহাইন্ড টেক্সটে ক্লিক করলেও হয় স্যার। এইবার হচ্ছে হলো গিয়ে শেপ। এই যে পৃথিবীর তাবৎ দুনিয়ার যত শেপ আছে না, এই শেপগুলো সব এই জায়গায় আছে। আপনি রেক্টেঙ্গেল শেপ নেবেন, তারপরে হচ্ছে হলো গিয়ে আবার ইনসার্টে যাই, রাউন্ড শেপ নেবেন, নেন যার যেটা ইচ্ছা। এই জায়গায় আনলাম, এটা একটু বড় করি, এটার মাঝখানে এটা ঢুকাই, দুইটাই কিন্তু সেম কালার হয়ে গেল। এবার এই বেচারাকে একটু কালার চেঞ্জ করে দিই, ভেতরেরটা লাল, বাহিরেরটা গ্রিন করে দিই। একটু পতাকার মতন হয়েছে, পতাকার মতো হয়েছে। হ্যাঁ এখন হ্যাঁ হয়েছে। এটা যেমন ঘুরতেছে, আবার এইটারে ঘুরাইলে
এটাও ঘুরতেছে। এখন এই দুইটা ঘোরাঘুরি বন্ধ করতে হলে কিভাবে করতে হবে? আমি জানি কেউ কেউ অবশ্যই জানেন। এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি দেখেন একটা গ্রুপ অপশন থাকবে, এই যে এই গ্রুপে দিয়ে দিলাম। এখন দেখেন দুইটা একসাথে যাচ্ছে। এখন হচ্ছে আমি যাই ফাইলে যাই, এখানে কোনো সিভির অপশন আমি দেখতে পেতেছি না, কিছু সিভি দিয়ে থাকার কথা। এখন সিভি করতে হলে আপনি কিভাবে করবেন? এখানে শেপ আছে, আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা আছে টেক্সট বক্স। আপনি কি ধরনের টেক্সট বক্স চান? এই যে ড্র টেক্সট বক্সে দিলে আপনি যে কোনো ধরনের লেখা, আপনি যে কোনো ধরনের বক্স, আপনি টেক্সট বক্স আপনি তৈরি করতে পারবেন। তারপর এখানে আদার্স জিনিসগুলি তো এই আগের মতো। এখন মডার্ন সিভি আপনি কিভাবে তৈরি করবেন? মডার্ন সিভিটা থাকবে আপনার হোমওয়ার্ক। এখানে তো সিভি থাকে স্যার, আমরা সিভিতে দেখি একটা রাউন্ড ভিতরে ছবি টানে, ওইটা করতে আমার সব সুবিধা হয়। স্যার কাইন্ডলি একটা সিভি পুরোটা লিখে দেখালে ভালো হয়। না, লিখে তো আমি দেখাবো না। লিখতে হয় কি, লিখার জন্য যা যা লাগে সব দেখাইছি। বলেন ফরম্যাট গুলো দেখালেও হবে। কিন্তু না, লিখার জন্য যা যা দেখানো হয় সব দেখাই দিছি। এখন আপনি নিজে হচ্ছে এটা করবেন, পরবর্তীতে কি হবে ওটা দেখা যাবে না। সিভির ছবিটা গেল কই? সিভির ছবিটা দেখি। রেকর্ড কি একটু পরে পেয়ে যাব? রেকর্ড ভাই ক্লাস শেষ হওয়ার 15-20 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, মাস্ট। এটা নিয়ে আর কিছু বলেন, প্রশ্ন করেন না কাইন্ডলি। এটার মধ্যে তো সিভিটা দেখতেছে না। ডাউনলোড ডেস্কটপ, ডেস্কটপে তো নাই। ভাইয়া হোমে গেলে রিজিউমের একটা অপশন পাচ্ছি আমারটায়। আপনারটাই পাচ্ছেন? আপনারটা তো আমি তো এই জন্য বলতেছি যে 2010 আর আপনার ওইটা তো আপনার সাথে আমারটা মিলবে না। আমারটা কি তাহলে ব্যাকডেটেড না? না, আপনারটা স্মার্ট, আমারটা ব্যাকডেটেড। 7 সেটআপটা স্যার আগে, 10 সেটআপটা আপডেট বেশি। My templates. স্যার টেক্সট গুলো না করে আপনি শুধু ফরম্যাটটা দেখান। আমি হচ্ছে 410 গ্রুপে যাই, ওর কাছে তো অবশ্যই আছে। এই যে এই জিনিসটা যে তৈরি করছি, এটা কি দিয়ে তৈরি করছি বলে আপনাদের মনে হয়? একটা হ্যাঁ, ক্যানভা প্রো। ক্যানভা এডিটিং স্যার। আপনারা একটু টিয়ে করে মেসেঞ্জারে দিতেন, তাহলে প্র্যাকটিসও হইতো। ক্যানভা প্রো তো স্যার সাপোর্ট করতেছে না, তাকে কিনতে হবে। তারপর 50 টাকা দাম, 50 টাকার জন্য আপনি যেতেছেন না? স্যার আমি প্রতি মাসে বিক্রি করি 50 টাকা করে। তাহলে গ্রুপে একটু সাপোর্ট দিও, তাহলেই হবে। তো গ্রুপের ওই যে গ্রুপের লোকজন এর 50 টাকা করে ভাইয়া একটু দিয়ে গ্রুপে 50 টাকা কি করে? ডিউ পেমেন্টে দিয়েন, পরে টাকা দিবেন। 50 টাকা হেড আবার পরে। তাহলে যে ক্লাসের মধ্যে আমার লেনদেন হইতেছে, তাহলে ওটার কমিশন আমার যাইব কই? কমিশন 2% বিক্রি হইলে। না, বিক্রি হয়ে যাবে। ক্লাসের বাইরে একটা কোশ্চেন একটু করতে পারবো?
আমরা তো এখন সবাই ক্লাস করি। আমরা একটু ক্লাসটা শেষ করি, ক্লাসের বাইরের কোশ্চেন ক্লাস শেষ হয়ে গেলে আমি আবার জিজ্ঞাসা করবো যে কোশ্চেন। গ্রুপে যারা আছে এখন একসাথে স্টাডি করলে সবাই ক্লাসমেটের মধ্যে কিছু শেয়ার করলে স্যার টাকা দিতে হবে না। না, উনি তো কোথাও না কোথাও থেকে কিনছে বিষয়টা, জিনিসটা উনি কিনে উনি বিক্রি করতেছে, উনি তো না কিনে বিক্রি করতেছে না। আমারও তো ক্যানভা প্রো, আমি কি বিক্রি করতে পারতেছি? এই যে এইটাই হচ্ছে গিয়ে সেই ডিজাইন। স্যার একটা কথা বলতাম। একটু পরে। আচ্ছা ঠিক আছে। ওমা একটু দেখি স্যালারি শিট আসছে। আমি যে এখন ইয়েটা দেখাবো, সিভিটা দেখাবো, সিভিটা হয়ে গেল 410, ডাটা এন্ট্রি, স্যাম্পল ওয়ার্ক, ফ্রিল্যান্সার। মডার্ন সিভি কি কেউ দেখছেন? কয়জন দেখছেন? দেখছি স্যার, কভার লেটার থাকে একটু। 410 ঢুকছি না, 415 যাইতো। টাইটেল দিয়ে লেখেন স্যার। আপনাদের তো 416 না? জি স্যার। হিডার এন্ড ফুটার দিয়ে দেখেন। মডার্ন সিভি গুলোতে স্যার টাইটেল দেয়, তারপর হিডার এন্ড ফুটার দেয়, তারপর নিচে টেক্সট করে। পাওয়া গেছে, ছবিটা দিলাম। এটাকে ডাউনলোড করা যাবে সরাসরি, সেভ ইমেজ হয়ে গেল ডেস্কটপে। ওকে, এবার চলে যাই আপনাদের 416 নম্বর গ্রুপ। আজকে হচ্ছিল গিয়ে 6 এপ্রিল 2025 হোমওয়ার্ক। ছবিটা কোত্থেকে আসবে? ওখানে একটা টিপ দিয়ে তারপর আমাকে একটা স্ক্রিনশট দিয়ে। এটা হচ্ছিল কি আপনাদের হোমওয়ার্ক। আপনারা যে এই সিভি বানাইতে হবে সেরকম না, আপনার এরকম কিছু একটা হইলেই হবে। এখন কথা হচ্ছিল কি এই ছবিটা কোত্থেকে আসবে, এই তো আপনারা বলবেন। হ্যালো, জি স্যার। ছবিটা আপনি ডাইরেক্ট ওই যে ছবি করেন, আপনার ইনসার্ট করেন, ইনসার্টে গিয়ে ইমেজ ইনসার্ট করেন, ইমেজ ইনসার্ট করে এই জায়গায় এনে সেট করে দেন। স্যার আমার প্রবলেমটা কি, আমার সময়টা সার্কেলের ছবিটা না লাগে, তখন এটা স্কয়ার, আমার সময় সার্কেলের ভিতরে আনা লাগবে, এটা করবো কেমনে? ওটা সার্কেলের ভিতরে না টান দিয়ে ফালাই দিয়েন, ওখানে আছে আগে সার্কেলটা হবে, দেন সার্কেলের মধ্যে পিকচারটা ইনসার্ট করতে হবে। ইনসার্টে গিয়া শেপে গিয়ে এই যে সার্কেলটা আছে না, এই শেপসের যে কোনো একটা শেপের মধ্যে না ছবিটা ফালাই দেন, তাহলে দেখবেন যে ওই শেপ এসে গেছে। ওকে ওকে আচ্ছা, এই গেল ভাই ছবির বিষয়টা। এই যে এই লেখা কিভাবে লাল নীল হলুদ করতে হয় এটা তো আপনার জানা হয়ে গেছে, তাই না? ছোট বড় এইখানে একটা ছোট করে একটা টেক্সট বক্স দিবেন, টেক্সট বক্স দিয়ে এতটুকু জায়গা লিখেন। আবার এখানে একটা টেক্সট বক্স দিবেন, টেক্সট বক্সটা তো কিভাবে দিতে হয় এটা জানেন, এটাই এভাবেই করবেন। এই যে এই কালারটা আনছে, এই কালারটা ও কিভাবে আনলো এইটা আমি বলবো, এটা পরবর্তী টাইম নেক্সট ক্লাসে যারা পারে নাই আপনারা বলবেন, আর যারা পারছেন তারা বলে দিবেন যে আমি এইভাবে করছি। তারপরে এই যে এই মানসিক গোয়াল বা যেটা আপনার নাম, অবজেক্টিভ কি, এক্সপিরিয়েন্স কি, এই জিনিসগুলি এগুলি সবই হচ্ছে টেক্সট বক্সের খেলা। ঠিক আছে, এইভাবে এটা করবেন।
এবার হচ্ছে হলো কি ওটা মেইন ক্লাস শেষ, মেইন ক্লাস শেষ। এবার আপনাদের কি কথা আছে একটু বলেন, এরকম করে কেউ কিছু বলতে পারছে? স্যার আমার একটা পাওয়ার পয়েন্টে করা আছে, কি হবে? স্যার আমি তো এখনো মেসেজ মাজেদা পারভিন কি বলতে চাচ্ছেন একটু বলবেন? স্যার আমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যে লিংকটা দিচ্ছেন ওখানে বারবার ক্লিক করলে মেইন চ্যাটে বা জয়েন চ্যাট আমাদের ক্লিক আর কারণ আচ্ছা আবার ঘুরে শোনেন, মাজেদা পারভিন শুধু কথা বলবে আর কেউ কথা বলবে না, যদি বলেন ভাই আপনার প্লিজ একদম টোটাল। স্যার আমি মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে চাইনি আপনাদের সাথে। আচ্ছা ওইটা হচ্ছে হলো গিয়ে আপনার যে ফেসবুক ইয়েটা আপনার সেই জায়গায় হচ্ছে হলো গিয়ে প্রবলেম। হ্যাঁ ফেসবুক অনেক অনেক এরকম। এই আদি সাহেব আপনার মাইক্রোফোন বন্ধ করেন। এরকম করে খুব আপনার যে ইয়েটা ফেসবুক আইডি, আপনার ফেসবুক আইডি আপনার ফেসবুক কর্তৃপক্ষ যে কোনো কারণে রেস্ট্রিক্টেড রাখছে, যার কারণে আপনি মেসেঞ্জার গ্রুপে জয়েনটা করতে পারতেছেন। বুঝতে পারছেন? স্যার আপনি কি মানে অ্যাড করে নিতে পারবেন স্যার একটু? আপনি এই গ্রুপের মধ্যে আপনার এই ইয়ের নামটা দেন, আপনার এই নামটা বলেন, নামটা এই ফেসবুক গ্রুপের নামটা দেন, এই চ্যাট আপনি লিখে দেন। আচ্ছা নেক্সট কার কি প্রবলেম আছে? স্যার বলবো? হ্যাঁ বলুন। বলছি স্যার আমার এই সেম এই ডিজাইনের সিভি আমার পার্সোনাল একটা পাওয়ার পয়েন্টে করা আছে, মানে প্রসেসটা তো সেমই, সেটা সাবমিট করলে কি হবে না ওয়ার্ডে করে দিতে হবে? হবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রবলেম? তুই গুগল মিটে ক্লাস করতি না আগে? এখানে নাম কার যেন ইয়ের সমস্যা হলো, আমি সেই সমস্যাটা সেই নামটার জন্য আমি বসে আছি, এখন উনি আর নাম লিখতে পারতেছে না। কি করতে হবে তাই তো বলো। হ্যাঁ এখন কার কি সমস্যা বলেন। নেক্সট জি শেখ আব্দুল্লাহ সানি হ্যান্ড রেজ করছেন। আমারও মানে আমি মেসেঞ্জার আইডিতে অ্যাড করতে পারছিলাম না। ভাই আপনার ফেসবুক গ্রুপ, ফেসবুকে আপনার নাম কি, নামটা ইয়েতে দেন, চ্যাট বক্সে দেন। এখন কি স্যার ক্লাস শেষ? হ্যাঁ ক্লাস শেষ, এখন হচ্ছে হলো কি আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করতেছি। আমরা যারা স্যার হোমওয়ার্ক করি নাই এখন থেকে শুরু করলে আমি অনেক প্রবলেম। অ্যাটেন্ডেন্স ফিল আপ করছেন কিনা সেটা কোন? না স্যার ওটা কিভাবে করব? এটা আবার কেমন কথা? অ্যাটেন্ডেন্স খুলছেন, ওই লিংকটাকে ক্লিক করছেন? স্যার অনেকবার দিছি তো। লিংক ক্লিক করলে লিংকের মধ্যে যে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি আপনি ই করেন, সেই লেখাগুলি পূরণ করে সাবমিট দেন। বুঝান না এখনো? না স্যার। দাঁড়ান এই নামটা কার জানি কপি করছে, আমি একটু দেখি। আমরা যে প্রতিদিন ক্লাস করতেছি সেটার অ্যাটেন্ডেন্স দিতে হবে? অবশ্যই দেওয়া লাগবে। সেটা কোন? আপনি কোনো ক্লাস করবেন না, লাইফ টাইম আপনি ইয়ে চাবেন, সাপোর্ট চাবেন, তাহলে কেমন? ক্লাস না করে লাইফ টাইম সাপোর্ট আপনি দিতে পারবেন না। আমি ক্লাস অ্যাটেন্ডেন্স দেব কিভাবে এটা একটু কাইন্ডলি দেখাই দিলে ভালো হয়। আর কার এই ধরনের অ্যাটেন্ডেন্স দেওয়া নিয়ে সমস্যা আছে? কয়জন প্রবলেম করছেন? জি স্যার আমার আছে 2 জন। আর আমি স্যার 3 জন। আমিও দিতে পারছি না, কোথায় দিতে হবে স্যার? শেখ আব্দুল্লাহ সানি আপনার নাম এখানে আসতেছে না। আমি দেখি আরেকটা মেসেঞ্জার গ্রুপ আমি খুলছি। এটাই তো মনে হয় মেইন চ্যাট হওয়ার কথা।
স্যার গ্রুপেও কি অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে? আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়াটা আমি সহজেই দেখাই দিতেছি। ওকে স্যার। স্যার আমার নামটা তো সেন্ড করেছে, গিয়েছে স্যার? কিসের? মাজেদা পারভিন লিখে দিতে বললেন। আচ্ছা, আগে আমি অ্যাটেন্ডেন্সের ঝামেলাটা শেষ করি। মাজেদা পারভিন, এটা দিচ্ছেন আপনি ইয়ের চ্যাট গ্রুপে। আগে ছিল কি আমি অ্যাটেন্ডেন্সের ঝামেলাটা শেষ করি। ও এখন তো হচ্ছিল কি আমরা আবার নতুন লিংকে ঢুকছি না, তাহলে আমাকে এখন আমি স্যার অ্যাটেন্ডেন্স লিংক নিলাম, অ্যাটেন্ডেন্স লিংকটা এখানে আমি দিলাম, সেন্ড করলাম, এই যে এখানে অ্যাটেন্ডেন্স লিংকটা আসছে। এই যে এই অ্যাটেন্ডেন্স লিংকটাকে ক্লিক করা মাত্র সাথে সাথে এটা খুলছে। খোলার পরে এখানে আপনার নাম লিখবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপরে ফোন নাম্বার দেন, দিয়ে এটা সাবমিট করবেন। খুব কি কঠিন কাজ? না স্যার, লিংকটা দেয়া থাকলে তো স্যার পারবো, লিংকটা দেয়া ছিল না, বুঝতেছিলাম। লিংকটা তো আমি একাধিকবার কপি করে দিয়েছি। লিংক দেওয়ার জন্য আলাদা একজনকে আমি রিকোয়েস্টই করছি যে ভাই আপনি একটু কাইন্ডলি একটু পরপর লিংকটা দেন। ওকে স্যার, দেখবো। স্যার আমার একটু প্রবলেম আমি মাত্রই নোটিস করলাম, সেটা হচ্ছে স্যার এই যে মেসেঞ্জারে যে গ্রুপটা আছে সেটা আমার মোবাইলে আছে, বাট ল্যাপটপে আসতেছে না। এই যে ল্যাপটপে হচ্ছিল কি আমার একটা সফটওয়্যার কার এখানে কারো এখান থেকে নয়েজ আসছে। কি স্যার মেসেঞ্জারটা মানে ইনস্টল করে নিতে হবে? আমার তো এটা ল্যাপটপে মেসেঞ্জার, এটা ল্যাপটপে আছে, মোবাইলেও আছে, যে কোনো এক জায়গাতে থাকলে হোয়াটসঅ্যাপ আছে, কত এতক্ষণে মনে করি একটা না যদি ক্লাস নিতাম এতক্ষণে আমার খবর ছিল। স্যার স্যার একটু ওয়েট করেন, আমি অ্যাটেন্ডেন্সটা দেই। আপনি অ্যাটেন্ডেন্স দেন, যারা যারা দেন নাই তারা সবাই দেন। স্যার কালকের ক্লাসটা কি একই টাইমে স্টার্ট হবে? কালকের ক্লাস মানে আমাদের ক্লাস কি বার? আপনি কি আজকে ক্লাস করতেছেন? জি স্যার, আমার আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমাদের ক্লাসের হচ্ছে হলো গিয়ে আজকে কি বার? রবিবার। আমাদের ক্লাস রবি আর বুধবার, ঠিক আছে? আপনি হচ্ছে গ্রুপের যে ব্যানার, ওই ব্যানারের মধ্যে দেখেন লেখা আছে। আচ্ছা, টাইমটা কি একই টাইম স্যার, ওই 9:30 থেকে? অবশ্যই একই টাইম। আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে এবার অ্যাড করে নেন স্যার। আমি তো এখানে কোনো অপশনও পাইতেছি না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা পেজ দিতেছি, এই পেজের মধ্যে যাদের যাদের ইয়ে হয় নাই, অ্যাটেন্ডেন্সে জয়েন করতে পারেন নাই, অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই, তারা একটু নামগুলি লিখে দেন। একদম ফেসবুকে যে নাম আছে সেই নাম লিখে দেবেন। 40 এ যেন ইয়ে অন রেখা মনের মতন করে কথা বলতেছে, এই জিনিসটা ইউটিউবে যাবে। স্যার ইস্যুর কারণে বলেছিলাম যে আপনার এখান থেকে স্যার মুভ করলে মনে হয় ভালো হতো। করতে চাচ্ছি স্যার না, আমার করে দিচ্ছি। স্যার আমাকে কি অ্যাড করছেন স্যার? সরি, এটা হচ্ছে কি আপনার মেসেঞ্জারে যারা করে নাই, মেসেঞ্জার নেমস, শুধুমাত্র এখানে আপনারা নামটা লিখে দিবেন। এটা আমি গ্রুপে দিয়ে দিতেছি।
এটা কিসের লিস্ট যেটা দিচ্ছেন এখন মেসেঞ্জার যারা যারা মেসেঞ্জারে ঢুকতে পারেন নাই ভাই, তাদের নামটা এখানে আপনারা লিখে দেন। স্যার কতদিনের অ্যাটেন্ডেন্স কি এখন দেয়া যাবে? না, না আজকে গত দিনের মেসেজ আমি অ্যাটেন্ডেন্স নেইনি। আজকে কি হচ্ছে? মেসেঞ্জার গ্রুপ কি লিখবো এটাকে? জয়েন দিই। মেসেঞ্জার গ্রুপে জয়েন যারা হয়নি এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন নাই। এই লিংকে ক্লিক করে আপনার নামটা দিয়ে, আপনাদের যারা যারা জয়েন করেন নামটা দিয়ে দেন। আর কি কিছু বলার আছে? কোনো প্রশ্ন আছে? নামের জায়গায় ইউআরএল দিলে আপনার জন্য খোঁজা সহজ হইতো না?